হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আর প্রথমেই দেখতে পেলে চিংড়ি মাছ। হ্যাঁ, আজকে হচ্ছে গন্ধরাজ চিংড়ির রেসিপিটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো প্রথমে হচ্ছে মাছ 300 গ্রাম মতো হচ্ছে মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ। আর ভালো করে কিন্তু ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে লবণ, হলুদ আর এক টুকরো গন্ধরাজ লেবু নিয়েছি। যেহেতু গন্ধরাজ চিংড়ি, তো গন্ধরাজ লেবুটা তো মাখাতেই হবে, তো মেখে কিন্তু নিয়েছি। আর এদিকে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। তেল গরম হয়ে গেছে। এরপর লবণ হলুদ মাখানো মাছটা কিন্তু তেলের মধ্যে দিয়ে অল্প একটু সময় কিন্তু আমি ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে আদা বাটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ আর একটু ছোট করে টমেটো কিন্তু কেটে নিয়েছিলাম। নিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কিন্তু একটু ভেজে নিয়েছি। নিয়ে দেখো এরকম হয়েছিল। তারপর 1 চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু লবণ, হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মানে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা, সেই জন্য একটু কিন্তু হচ্ছে জল দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আগে থেকে ভেজে রাখা কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মশলার সাথে একটু হালকা কষিয়ে নিয়ে আমি কিন্তু জল ঢেলে দিয়েছি। দুটো কিন্তু শুকনো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটা আর বলা হয়ে ওঠেনি। তো জলটা দিয়ে কিন্তু আমি উপর থেকে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, যাতে স্বাদটা ভালো হয়, সেই জন্য। তো দেখো আমার কিন্তু হচ্ছে চিংড়িটা প্রায় রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটু কাসুরি মেথি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর কিন্তু চিংড়ি মাছটা কিন্তু প্রায় রেডি। মানে এরপর হচ্ছে গন্ধরাজ লেবুর পাতাগুলো কিন্তু আমি এরপর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে নেব এবং লেবুর পাতাগুলো একটু ওই ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে স্মেলটা খুব ভালোই আসে। আর হচ্ছে গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে গন্ধরাজ চিংড়ি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বলবো একবার হলেও তোমরা এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ টেস্টি হয়। আর হচ্ছে এই রেসিপিতে কিন্তু বেশি ঝোল বা বেশি গ্রেভি ভালো লাগে না, এই রকমই ভালো লাগে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।